বাংলাদেশে বিগত ১৬ বছরের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ সরকার এখন শুধুই একটি দুর্নীতি, অনিয়ম, অবিচার ও নৈরাজ্যের নাম। বিগত বছরগুলোতে দেশকে শুধুই সম্পদ গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। দেশে দুর্নীতির আশ্রয় নিয়ে হাসিনা গ্যাং বিদেশে জমিয়েছে সম্পদের পাহাড়। গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী দুর্নীতিবাজদের নানাবিধ অপকর্ম একের পর এক সামনে আসতে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী এমপি সহ বেশ কয়েকজনের যুক্তরাজ্যে বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। সেখানে তারা ৪০০ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৬,০০০ কোটি টাকার সমপরিমাণ অর্থ আবাসন খাতে বিনিয়োগ করেছেন। আর এই অর্থের পুরোটাই বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। শনিবার ৩০ নভেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এ বিষয়ে যৌথ অনুসন্ধান চালায়। এতে বলা হয়, যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় ৩৫০টি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তি বেশিরভাগ কেনা হয়েছে। কেনা ওই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পরিবারের সদস্যরা। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসার গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তাদের পরিবারের সদস্যদেরও অনেক সম্পত্তির মালিকানা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকায় গ্রোস ভেনর স্কয়ারে ৭টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলো বেশিরভাগই অফশোর মাধ্যমে কেনা। এর মধ্যে ২০২২ সালের মার্চ মাসে ২,৫৭,৫০,০০০ পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ন এফ রহমান। সেখানে ৩,৫৫,০০,০০০ পাউন্ডে কেনা তার একটি ফ্ল্যাটও রয়েছে। এছাড়া গ্রোসভেনর স্কয়ারে এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও ৪টি সম্পত্তি রয়েছে। এর মূল্য ২,৩০,০০,০০০ পাউন্ড। অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছিল। এই বিষয়ে শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলছেন, মানি লন্ডারিং আইনসহ আর্থিক বিধিবিধান পরিপূর্ণভাবে মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে। বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান বর্তমানে কারাবন্দী অবস্থায় রয়েছেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের ৩০০টির বেশি সম্পদ রয়েছে। এগুলোর মূল্য অন্তত ১৬ কোটি পাউন্ড। এর আগে সাইফুজ্জামান চৌধুরীর বৈশ্বিক সম্পত্তি নিয়ে গত সেপ্টেম্বরে দ্য মিনিস্টার মিলিয়ন শিরোনামের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পত্তির মূল্য আনুমানিক ৫০ কোটি মার্কিন ডলার। দেশে সাইফুজ্জামান চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করেছে বিএফআইইউ। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যে সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। ১,৩০,০০,০০০ পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সুবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার। আহমেদ আকবর সুবহান সহ তার পরিবারের ৬ সদস্যের ওপর গত ২১ অক্টোবর সরকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। এছাড়া তাদের ব্যাংক হিসাব জব্দ করে বিএফআইইউ। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ করেছে সিআইডি। দেশটিতে তার সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যরা কিভাবে ৩,৮০,০০,০০০ পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।